2025 এবং 26 অর্থ বছরের আগামী বাজেট 2রা জুন অন্তর্বর্তীকালীন সরকার পেশ করবেন। এই বাজেট সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাধারণ মানুষ কি ভাবছেন, তাদের কি প্রত্যাশা, সেটা আমরা আজকে জানার চেষ্টা করব। বাজেটের বিষয়ে আমাদের আসলে সাধারণ লোকের যে প্রত্যাশা বা আমাদের প্রত্যাশা হইল একটা জনবান্ধব শিক্ষা বান্ধব একটা বাজেট হোক, যাতে করে এই বাজেটে দেশের উন্নয়নমূলক কাজ, শিক্ষার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিগত দিনে যে উচ্চবিলাসী বাজেট করে এই সমস্ত বাজেটকে বিগত ফ্যাসিস্ট সরকার এগুলিকে লুটপাট করছে, এরকম যেন না হয়। বাজেট হইতে হবে জনকল্যাণমূলক, বাজেট হইতে হবে ব্যবসায়ী বান্ধব, শিক্ষা বান্ধব, বাজেট হইতে হবে উন্নয়নমূলক। আগামী বাজেটে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের শিক্ষক হিসেবে চাওয়া হচ্ছে আমাদের শিক্ষকের মান উন্নয়নে, শিক্ষার মান উন্নয়নে যে বাজেট ঘোষণা সরকার করবে, আমাদের প্রত্যাশা হচ্ছে আমাদের যেই বেতন বৈষম্য আছে, আমাদের যে দাবি ছিল, এই দাবি প্রত্যাশায় বৈষম্য যাতে বেতন বৈষম্য যাতে দূর হয়। যেমন শিক্ষা বাজেটে যদি আমাদেরকে বাড়িয়ে দেয়, তাহলে আমাদের শিক্ষার মান উন্নয়ন আরো অগ্রগতি হবে। আমরা যে দাবি দিয়েছিলাম 3টা দাবি, 10ম গ্রেড এবং সহকারী শিক্ষক সমাজের শিক্ষকদের প্রধান শিক্ষকের এন্ট্রি পদ 11তম গ্রেডের জন্য আমরা প্রত্যাশা করি। আর আমাদের আরেকটা দাবি ছিল যে উচ্চতর গ্রেড 10 বছর এবং 16 বছরের উচ্চতর গ্রেড আমরা প্রত্যাশা করি। আমরা এমন একটা বাজেট হোক যেন বিশেষ করে আমরা গরিব দুঃখী যারা আছি, তাদের জন্য আশানুরূপ একটা বাজেট হয়। বিশেষ করে বিদ্যুৎ খাত, বিশেষ করে শিক্ষা এবং চিকিৎসা, এইগুলির সবচেয়ে ইম্পর্টেন্ট, এটার জন্য একটা আশানুরূপ হয়, এটা আমরা আশা করি, প্রত্যাশা করি এই সরকারের কাছে। সেই জাতি তত বেশি উন্নত যে জাতি যত বেশি শিক্ষিত। পৃথিবীর ইতিহাসের মধ্যে একমাত্র বাংলাদেশই একটি দেশ যেখানে শিক্ষকরা সবচেয়ে বেশি অবহেলিত। আমি মনে করি বাজেটের ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত শিক্ষাকে, কারণ একজন শিক্ষক কতটুকু অবহেলিত তার বাস্তব চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের মধ্যে। শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তারা এই যে সামনে কুরবানি ঈদ, সেখানে তারা একটা কুরবানি দিবে, তাদের যে একটা ভাতা, সম্পূর্ণ ভাতা তারা পাচ্ছে না, তারা 50% ভাতা পাচ্ছে, যেখানে শতভাগ ভাতা হওয়া উচিত। সুতরাং আমি মনে করি চিকিৎসা ভাতা সেটাও দরকার, কল্যাণ সেটাও দরকার। সবকিছু মিলিয়ে আমি মনে করি যে এই দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয়, তাহলে সর্বোচ্চ বাজেট শিক্ষা এবং চিকিৎসা এই দুইটা ক্ষেত্রে দেওয়া উচিত। আসলে সরকারের কাছে আমাদের প্রত্যাশা হলো আমরা যারা মধ্যমের মানুষ, আমরা চাই একটা গ্রহণযোগ্যতা ভিত্তিতে একটা বাজেট হোক, যেন এটা জনগণ বান্ধব হয়। এবং কি আমি পাশাপাশি একজন ব্যবসায়ী হিসেবে বলতে চাই, আমাদের ব্যবসায়িক অবস্থা খুবই দুরূহ অবস্থা। সরকারকে বলবো আমাদের ব্যবসায়ীদের দিকে একটু নজর দেওয়ার জন্য। বর্তমানে যে বাজেটটা আমাদের যে সরকার করতেছে, বাজেটটা যাতে ব্যবসায়িক বান্ধব বাজেট হয়। সরকারের প্রতি আমার আকুল আবেদন, গরিব দুঃখী মানুষ যাতে কেনাকাটা করে খাইতে পারে, সবকিছুর দাম যাতে মধ্যবিত্ত থাকে, এটা আমার আকুল আবেদন সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে। আসলে আমরা যারা সাধারণ পাবলিক, আমরা আসলে কি করে বাঁচবো? ওনারা ওনাদের মন গড়া মতো কিছুদিনের ভিতরে লুটতরাজ করার জন্য যে যার মতো করে বাজেট পেশ করবে, আর এই বাজেটের টাকাটুকু আমরা যারা সাধারণ জনগণ তারা এটা সুফল ভোগ করতে পারতেছি না। আমি চাই অতি দ্রুত যাতে আমরা এই সাধারণ জনগণ এর সুফলটুকু ভোগ করতে পারি। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাধারণ মানুষের আগামী বাজেট নিয়ে তাদের প্রত্যাশা এবং ভাবনা।